তো দেখো সকালে উঠে আজকে দেখছি এখন 5:30 মতো টাইম হলো। আজকে আবার কত কুয়াশা পড়ছে। তো এত কুয়াশা কেন কি জানি, তো বৃষ্টি হলো 2 দিন ধরে, তারপরে কি এত কুয়াশা? তো ওই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। কুয়াশায় পুরো একদম ঢাকা, জানি না বেলা হলে রোদ দেবে কি না। শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা কুয়াশা ভরা সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো ছাদ থেকে নেমে এসে চা বসিয়ে দিয়েছি। আর বড় মেয়েটার টিউশনই আছে, তো ওই জন্য সকাল সকাল উঠেছি 5:30টার দিকে। ও রেডি হয়ে গেছে, ওই জন্য চা বসিয়েছি। তো চাটা খেলো, এবার ও টিউশনি যাবে। তো বড় মেয়েটা তো টিউশনি গেল, তারপরে ও চাটা খেয়ে মুখ টুক দিয়ে রেডি হলো, ও চলে গেল স্কুলের জন্য। ও রেডি হলো, তারপরে ছোট মেয়েটাকেও রেডি করে দিয়েছি। ছোট মেয়েটা স্কুলের জন্য রেডি হয়ে গেছে। দেখো সকালে কুয়াশা দিচ্ছিল, এখন কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছে, সুন্দর রোদও দিয়ে দিয়েছে। তো চলে এসছে, চলো মেয়েটাকে তুলে দিই আর তারপরে ঘরের কাজ করব। তো সকাল সকাল সবাই নিজের নিজের ডিউটিতে চলে গেছে, তা আমি এখন আমার ডিউটিটা করে নিই। তো আমিও এখন বাসি কাজ কিছু করিনি। তো প্রথমেই চৌকির চাদরটা ঝেড়ে নিলাম, তারপর সমস্ত কিছু গুছিয়ে নিলাম, তারপরে ঝাড় দেবো। তারপর দেখো প্রথমে সব কিছু গুছিয়ে নিই, তারপরে আমি ঘরগুলো ঝাড় দিই, তারপরে আমি মুছবো। তো এই ঘরটা থেকে আগে শুরু করি, তারপরে আবার ঠাকুর ঘরটা আছে। তো দেখো সমস্ত ঘর আমি ঝাড় দিয়ে নিলাম, তারপর আবার ঠাকুর ঘরটাও চলে এসেছি। তো ঠাকুর ঘরটাতে তো খাওয়া দাওয়া শোয়া বসা কিছুই করি না, ঠাকুর ঘরটা মোটামুটি সবসময় পরিষ্কারই থাকে। তো ঠাকুর ঘরটা প্রথমে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে এখন আমি বালতিতে জল নিয়ে চলে এসেছি। তো প্রথমে ঠাকুর ঘরটা আমি মুছে নিচ্ছি। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাবে। যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু তারা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবে। তো ঘরটা আমার মোছা হয়ে গেল। ও ঘর দুটো মুছে নিয়েছি, বারান্দাটা মুছবো, আর বাসি কুসি বাসন ধোবো, স্নান করে একবারই তোমার সাথে কথা বলবো। তো দেখো ঘর দুয়ার তো মুছে নিলাম, তারপরে নিচে এসে বাসন ধুয়ে স্নান করে নিলাম। তা তোমার সাথে আর আজকে তারটা না ছিটে গেছে, তো ওকে বলবো টান টান করে। আর আজকে তেমন কিছু কাচা হয়নি, টুকটাকই কেচেছি। তো এখন মেলে নিলাম সমস্ত কিছু। আর এই এতগুলো বাসন ছিল, এঁঠো বাসন, সেগুলো নিচে উপর দিয়ে ছিল, রোদে শুকিয়ে গেছে। এগুলাও তুলে নিয়ে চলে এসেছি। তো বাসি কাজ সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এখন তো পুজো দিতে পাবো না, ওই জন্য এখন আলু ভাজছি, জলখাবার খাবো। তো এখন আলু কেটে নিচ্ছি। তো জলখাবারে আমরা বেশিরভাগ মুড়ি খেয়ে থাকি, তো ওই জন্য আলু একটু ভেজে নিচ্ছি। সবাই আলু ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব পছন্দ করে। সকালে তেমন ভারী খাবার কিছু খায় না, মেয়েগুলো চা বিস্কুট খায়, আমার কোনো দিন মন হলে বিস্কুট খায়, না হলে খায় না। ওই জন্য এতগুলো কাজ করে স্নান টান করে পুজো পাশা দিই। আজকে নাহলে পুজো দিচ্ছি না, তখন স্নান করে এসে যেন তো খুব খিদে লাগে। আর ও একবার মানে বেসরকারি স্কুলে বাচ্চাগুলোকে নামিয়ে আসে, তখন বলি খেতে। আর সকাল সকাল খাওয়া অভ্যাস নেই বলে খায় না। তারপরে একটু বেলা হলে আবার আসে, তো তখন আবার খিদে পেয়ে যায় খুব। তো তখন ওই জন্য একটু আলু টালু ভেজে নিচ্ছি। তো আমরা জলখাবারে তো বেশিরভাগ মুড়িই খাই। তো এখানে হামলদিস্তাটা বার করেছিলাম, এখানে আবার রেখে দিলাম। এখন 11:30 মতো টাইম হয়ে গেছে, ছোটো মেয়েটা স্কুল থেকে চলে এসছে। তো দেখো স্কুল থেকে এসে ওর ব্যাগ, আজকে কিন্তু নতুন আই কার্ড দিয়েছে। তো এখন এবছর ক্লাস ওঠার পর আই কার্ড দেয়নি, তো আজকে দিল। তো ওর এসে পদে বদমাইশি শুরু। তো এসে পদে আগে দিদির সাথে বদমাইশি করবে, তো দিদি বসে আছে কেমন করছে দেখো। তো আলু ভাজা আমার হয়ে গেছে। তো এখানে দেখো আলু ভাজাটা বসিয়েছিলাম, আর ছোটোটা হাত ধুলো। তো আর আমারও এখানে ভাত চালে জলে করে দিয়েছি। এখন জল খাবো, প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে। তো এখানে আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু আছে। তো ছোটোটাকে একটু মেখে দিই। তো চলো আমিও খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাও চলে এসেছিলো, তো ওকেও আলু ভাজা মুড়ি দিয়ে দিলাম। আর ভাতটা আগেই নামিয়েছি, তোমার সাথে শেয়ার করিনি। এখানে বিনস, গাজর, আলু, পেঁয়াজ ভাজা ভাজা করব। আর ডাল ভাত তো হয়ে গেছিলো, আর এখানে একটু বাঁধাকপি সবজি হচ্ছে। তো বাঁধাকপিটা ছিল, তো সবজিটা করে দিই। ওই জন্য বাঁধাকপির সবজি একটু এখানে হচ্ছে। আর আজ তো সোমবার, আমি কিন্তু পুজো করি। তো দেখো মোটামুটি রান্না হয়েই গেছে, মেয়ে দুটো খাওয়া হয়ে গেছে, একটু একটু করে আছি। তো তোমার সাথে একবারই সন্ধ্যাবেলায় কথা বলবো। সন্ধ্যা বন্ধুরা, তো তখন তোমার সাথে কথা বলেছি, আর কথা বলাই হয়নি। তারপর একটু রেডি হয়ে গেছি, তারপরে তোমার সাথে কথা বলছি। রুটিও করে নিচ্ছি, আর এখানে অরহরের ডাল সবজি আছে, রাতে খাবার দাবার করে নিচ্ছি। মেয়েগুলো রেডি হয়ে গেছে, জলখাবার
পড়া হয়ে গেছে, এখন 8টা মতো টাইম হলো। এখানে যে ভাগবত হচ্ছে তো যাইনি একদিনও, আজকে যাবো, ওই জন্য তোমার সাথে সেরকম ভিডিও করিনি। চল চল, কথা বলবো, চো চো। তো দেখো আমরা কিন্তু ভাগবত শুনতে চলে এসেছি। তো কদিন ধরেই হচ্ছে, একদিনও আসা হয়নি, তোমার সাথে শেয়ার করিনি, তো আজকে এলাম। তো দেখো এখানে রাধা কৃষ্ণ সুন্দর দোলছে, তো বেশ ভালো লাগলো। তো আর এখানে যজ্ঞী কুণ্ডটা হচ্ছে 9 দিন যে যজ্ঞী হবে, তো এখানে প্রয়াগরাজ থেকে এসেছেন মাতাজি, তো তোমাদেরকে সেদিন আমি দেখিয়েছিলাম। তো আজকে একটু তোমার সাথে শেয়ার করছি। তো এখানে যজ্ঞী হয় প্রত্যেক দিন সকালে, আমি কিন্তু আসিনি একদিনও, বা প্রত্যেক বছর বছর হয়, আমি কোনো দিনও আসিনি। তো এবছর তো পাবোই না, তো ছোটো মেয়েটাকে দিলাম ওইখানে প্রণামীর বাক্সাতে। আর এই যজ্ঞের কুণ্ডটা প্রত্যেক দিন সকালে যজ্ঞী হয়। আর এইখানে ছোট ছোট ঠাকুরগুলো এখানে সুন্দর করে সাজিয়েছে। এইখানে দেখো সুন্দর করে সাজিয়েছে। অনেকে কিন্তু যারা সকালে আসে তারা কিন্তু পুজো দেয় এখানে ঠাকুরগুলো। আর এখানে নিতাই গৌরাঙ্গ করেছে। এখানে দেখো কৃষ্ণকে নিয়ে যে সুদামা, তারপরে তারপরে দেখো এখানে বাবা শিব করেছে। আর এখানে গণেশ, তো এক পরিক্রমা আমিও করে নিলাম। তো দেখো এখানে প্রচুর মানুষ বসেছে, আমি কত দূরে বসেছি। তো এখানে ভাগবত হচ্ছে, তোমাদেরকে তা শোনাতে পারছি না। এইখানে আমরা অনেকটা দূরে বসি, তো এরকম করে তিলক দিল, তো আমরা তিলক নিলাম। তো কত মানুষ বসেছে এইখানে। তো এইখানে ছোটো মেয়েটা বদমাইশি করছিল, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এখন কিন্তু 10টা মতো টাইম হয়ে গেল, আমরা অনেকক্ষণ ধরে ভাগবত শুনলাম। ও এখানে বসে আছে, তো এবার বাড়ি যাব। তো অনেকক্ষণ শোনা হলো, তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, তো অবশ্যই একটা কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমার পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তো এই হলো, এইদিকে ছেলেরা, এইদিকে মেয়েরা বসছে, আর মাঝে মাঝে এটা রাস্তা করেছে পেরোবার জন্য, গেটও করেছে দেখলে। আর এখানে ছোট্ট করে একটা মেলার মতন বসেছে, যে এখানে দেখবে বেশি লোকের সমাগম হবে। সেখানে ছোটোখাটো যেমন বাদাম, আইসক্রিম, ফুচকা, চপ টপ সবই করছে। আর এটা কিন্তু শিব মন্দির জেমারি। তো এটা যখন ছোট মায়ের পুজো হয় তখন তোমরা আমার ভিডিওতে দেখেছো। আর ওই যে শিব মন্দিরটা, বেশ অনেকটা মাঠ আছে, তো দেখো এখানে ছোটোখাটো একটা মেলা টাইপের বসেছে। তো বেশ সুন্দর ভাগবত শুনলাম। তো আজকের মতন এইটুকুই শুনলাম, আর একদিন আসি তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন 10টা মতন টাইম হলো, তো এখন বাড়ি যাচ্ছি। তাহলে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর একটা কমেন্ট করবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, উত্তর দিই, রিপ্লাইও দিই। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তো চলো বাড়ি যাই, শুভরাত্রি। কাল একটা নতুন দিন, নতুন ব্লগ।